হ্যালো বন্ধুরা, তো তোমরা তো এই সময় তো এই কাঁঠালের বীজটা অনেকেই খাও। তো কাঁঠালের বীজ অনেকেই ভাজা রান্না করে, তবে আমি আজকে একটু নতুনভাবে রান্না করব। তো আমি কাঁঠালের বীজটাকে খোসা ছাড়িয়ে সেটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখানে এই যে আমাদের বাড়ির পেছনে চাল কুমড়ো গাছের পাতা আছে, তো আমি একদম গাছের থেকে চাল কুমড়ো গাছের পাতা পেরে নিয়ে আসলাম। দেখো একদম সুন্দর কচি কচি পাতা নিয়ে এসেছি। তো আমি বানাবো হচ্ছে বড়া, চাল কুমড়োর পাতা দিয়ে কাঁঠালের বীজটাকে বড়া করব, কাঁঠালের বীজটাকে পেস্ট করে। তো আমি এখানে এই পাতাগুলোকে ধুয়ে ভালো মতন করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটু হালকা গরম জল দিয়েছি, দিয়ে এই যে লবণ দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে একটু পাতাগুলো নরম হয়ে যায়। তো দেখছো আমি আবার একটু গরম করেছিলাম, তো বেশি নরম হয়ে গেছে, তবে এর থেকে হালকা মানে একটু কম নরম হলেও কোনো অসুবিধা নেই। তো এখানে দেখছো আমার কাঁঠালের বীজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে ভালো করে মেখে নেব। তো এই কাঁঠালের বীজটাকে আমি মিক্সিতে দিয়েছিলাম, কিন্তু বলছি মিক্সিতে একদম দেবে না, খুব অসুবিধা হয়, তার থেকে পাটাতে বেটে নেবে। তো আমি এই যে এখানে দেখো মিক্সিতে দিয়ে এটা এই অবস্থা। তো যাই হোক, আমি তাও কোনো মতে করেছি। এর মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিলাম লঙ্কা কুচি, তারপরে দেবো হচ্ছে শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে মাখতে হবে, আর দিলাম হচ্ছে লবণ, আর তার মধ্যে দেবো হচ্ছে সর্ষের তেল। তো এই সর্ষের তেল কিন্তু বাঙালিরা প্রত্যেকটা সেদ্ধতেই দেয়, তো এটা কিন্তু মাস্ট দরকার সর্ষের তেল দেওয়াটা। তো আমি এই যে ভালো করে একদম সেইভাবে মেখে নিলাম। তো আমার হচ্ছে এখানে মাখাটা রেডি। তো এই যে পাতাগুলো আছে, তো পাতাগুলো দেখছো ভালোই হয়েছে, নরম হয়েছে, কোনো অসুবিধা নেই। আর বলছি চাল কুমড়োর পাতাটা দিলে কিন্তু খুবই ভালো হবে। তো এই যে দেখো আমি কিন্তু দেখাচ্ছি, এই যে এরকম করে একটা পাশ এপার দুটো পাতা নিয়েছি, দুটো পাতা পর মানে ওপরে রেখে সেদ্ধটা দিয়ে দিলাম, তারপরে এই যে একদম প্যাকেট করে নিচ্ছি। তো এটা তো দেখতেই পাচ্ছ, তো তোমরা বুঝে গেলে। তো এরকম করে তো আমি সবটা ভিডিও করিনি, এই একটা দেখালাম, তারপরে আমি সবটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো একদম পুরো যাতে সেদ্ধটা যাতে বের না হয়। তো দেখো আমার কিন্তু সবগুলো রেডি। তো আমি এখানে 5টা বড়া বানাবো, কারণ বাড়িতে তো 5জন 4-5জনই আছি। তো এই যে 5টা হয়ে গেছে, তো আমার একদম রেডি। তো আমি এখন এটাকে ভাজবো। তো ভাজার জন্য কিন্তু বলছি সর্ষের তেলই লাগবে, কোনো রকম রিফাইন অয়েল না। সর্ষের তেলে যতটা ফ্লেভারটা আসবে রিফাইন অয়েলে কিন্তু আসে না। তো আমি এখানে এই যে অল্প, বেশি কিন্তু লাগে না। তো আমি এখানে দেখো অল্পই সর্ষের তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই বড়াগুলো। তো আমি একসাথে পাঁচটাই ভাজবো। তো দেখো একদম মানে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে মুখে জল চলে আসার মতন। তোমরা যারা করবে বাড়িতে এটাকে, অনেকেই করেছো হয়তো, তো তো আর যারা করোনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে। তো আমার তো এই বড়া ভাজার গন্ধ শুনেই কিন্তু আমার পুরো খিদে পেয়ে যাচ্ছে। তো দেখো আমার পুরো বড়াটা রেডি। তো রেডি বলতে মানে একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ উল্টে আমি এটাকে একদম ভালো করে, আর ফ্লেমটা কিন্তু একদম বেশি হাই করবে না, তাহলে পুড়ে যাবে পাতাটা। আর এটা চাল কুমড়োর পাতা দিয়ে করলে কিন্তু খুব ক্রাঞ্চি ভাবটা আসে। অন্য পাতা দিয়েও হয়, মিষ্টি কুমড়োর পাতা দিয়ে, তবে এই চাল কুমড়োর পাতাটা কিন্তু বেশি ভালো হয়। তো দেখছো আমার বড়া হচ্ছে রেডি। তো আমি আজকে এই বড়াটা কিন্তু মানে খাওয়ার ভিডিওটা একদম করিনি। তো আমি এখানে প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো এই যে আমার বড়া, তো তোমরা কিন্তু ট্রাই করে অবশ্যই দেখো আর কমেন্ট করো। বাই বাই।